এখন জানি না বাকি হয় না হয়, চলো দেখা যাক কি করি আমরা। আমরা যাচ্ছিলাম উত্তরা, আর উত্তরা যাচ্ছিলাম বেশ কয়েকটা কাজ হাতে নিয়েই রওনা দিয়েছি। তো দেখা যাক কতটুকু কি করতে পারি। আজকে কিছু শপিং করব, আর সেই সাথে যে কাজটা করব সেটা হলো আজকে ফারজানা শাকিলে যাব। ওখানে আমি চুল কাটি সবসময়, তো ওখানে আমি চুলটা একটু কেটে ঠিকঠাক করব। কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটু পার্লারে যাওয়ার দরকার। তো আজকে একটু সময় যেহেতু পেয়েছি, আর সেই জন্যই আজকে রওনা দিয়ে দিয়েছি। এই তো আমরা যাচ্ছি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আর এই বৃষ্টিতে যখন রিক্সা যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল। তারপর ফারজানা শাকিলেই সবার আগে চলে আসলাম। এখানে এসে দেখলাম পার্লারে একদমই ভিড় নাই, একদমই ফাঁকা ছিল। আর তারপর আমি চুল কেটে, এই তো দেখতেই পাচ্ছ যে চুল কেটে আমি একদম বসে আসছি এবং নিজের চুলটা বারবারই দেখছিলাম যে কেমন হলো না হলো। আমার কাছে মনে হয়েছে যে যেরকম কাটতে চেয়েছিলাম ঠিক সেরকমই কেটেছি। আর তারপর আমি কেএফসিতে চলে গেলাম। মোবাইলের মধ্যে অর্ডার করে চোখ আমরা এখন এখানে আসছি কেএফসিতে একটু খাবো হালকা কিছু, তারপর হচ্ছে একটু আরোমে যাবো। আরোমে ভিডিও করা যায় না, তো ওখানে ভিডিও করতে পারবো না। কী খাই সেটার একটু ভিডিও করতে পারবো আর কি। আর এই তো আমার চুল কেটে এসেছি, হেয়ার কাটটা দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানায়। একটা ছোটো করে নেই, কারণ ওসব বলে দিয়েছিল বড়োর মধ্যে রাখার জন্য। তো মানে যেটা ছিল সেটাই আছে, মানে জাস্ট সাইড দিয়ে একটু একটু হালকা হালকা কেটে দিয়েছি আর কি। ওই তো অসীম আর তানভীর গেছে অর্ডার দেওয়ার জন্য। অসীমের জন্য টুকিটাকি কেনাকাটা করার কথা ছিল, সেটাও পারবো কিনা জানি না, কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো এত বৃষ্টির মধ্যে আসলে শপিং করাটা একটু কষ্টকর, একটু বেশি কষ্টকর। যতটুকু পারি অতটুকু করবো। ভালোই বৃষ্টি হচ্ছে আসলে। আর সকাল থেকে যখন বাসা থেকে বের হয়েছি তখন কিন্তু এতটা বৃষ্টি ছিল না। রাস্তার মাঝামাঝিতে আসার পরে তোমরা দেখলাই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই তো আর ফেশিয়াল করি নাই, কারণ ফেশিয়াল করতে গেলে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টার কথা বলে ওরা, কিন্তু একটু এইটা সেটা লেন্দি করে ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগেই যায় আসলে। তো এতটা সময় আসলে নাই এখন আমার এই মুহূর্তে, এটা একটা বিষয়। আর মানে এখন আসলে করতেই চাচ্ছি না, ইচ্ছেটাও নাই। এসেছে আমাদের স্পেশাল সব খাবার দাবার। কি অর্ডার করেছো তোমরা? এটা কি আসলে জিনিসটার সিস্টেম কি, মানে 3 নিয়ে ভাবে নিছো? হ্যাঁ, আমার কাছ থেকে নাও। তানভীরকে দাও আগে। নাও নাও নাও। কি নাও নাও, একটা নিলেই হয়। তারপর এখানে এটা কি? ফ্রেঞ্চ ফ্রাই এভাবে দিয়েছে। ও, এই জিনিসটা আমি অনেক পছন্দ করি। তোমরা যারা আমার আগের ভিডিও দেখছো তোমরা জানো যে এই জিনিসটার প্রতি একটু দুর্বল আমি। এটা কি রাইস বল সহ এটা অফার ছিল? ও, এই প্যাকেজগুলোর প্রাইস কেমন? 299 টাকার সুন্দর একটা প্যাকেজ, রাইস বল আর হচ্ছে চিকেন। আমি একটু টেস্ট করবো। খাবার তো মজা হবে, তাই না?
খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আড়ংয়ের দিকে যাচ্ছি। আর তানভীরের কালকে সকালে পরীক্ষা আছে, এই জন্য একটু চিন্তিত। আমরা এখন উত্তরের 5 নম্বর সেক্টর দিয়ে আড়ংয়ের দিকে যাচ্ছি। আমরা একটু সেলরের ওখানে যাব, আর ওদের একটা ব্র্যান্ডে একটু ঘুরবো। এখানে একটা লেক আছে। যেটা বলছিলাম যে আড়ংয়ে আমাদের আসলে ভিডিও করতে দিবে না, তো দেখলাম মোবাইল হাতে নিলেই ওরা দৌড়ে আসে, কিছু বলে নাই কিন্তু দৌড়ে আসে, যার জন্য আর ভিডিও করতে পারি নাই। পেয়ারা এখন একটু রোদের দেখা মিলেছে, এখন তো টানা বৃষ্টি হচ্ছে। এটা একটা মার্কেট। ওই তো তানভীর, হ্যাঁ না তানভীর আগে চলে আসছিল আর আমরা হলাম পিছনে আসছি। অনেকক্ষণ নিয়ে আসছো, মানে আপনার রিক্সা তো আগে আসলো কেন? ও আচ্ছা, চলো। আমরা ইজিতে গিয়েছিলাম, চাইলে সব একটু ভিডিও করতে পারতাম, কিন্তু আসলে সুযোগ ছিল না, মানে সময় ছিল না আমাদের, যার কারণে ভিডিও করতে পারি নাই। কত কাছ থেকে গেল দেখছো? হ্যাঁ একদম কাছে, এবারে ধরা যাবে। এত কাছ থেকে তো দেখি নাই, মানে এত নিচের থেকে তো দেখি নাই। বাম দিকে তো তোমার এয়ারপোর্ট। এই যে বেগুনগুলা পাওয়া যাইতেছে না সবার। হ্যাঁ মজা, এটা অনেক। বা এক জায়গায় ফ্যাক্টরি রেখে দেয়। বাসায় চলে যাচ্ছি আর আমরা এখন ভিডিও শেষ করে দিচ্ছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশেই থেকে সবাই নতুন ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।